মা সংসারের সবথেকে পবিত্র একটি শব্দ। মা যেন সাক্ষাৎ ত্যাগের প্রতিরূপ। মা অতি সহজেই নিজের ভালো লাগা খারাপ লাগাগুলোকে ভুলে গিয়ে নিজের সন্তানের জন্য হাসি মুখে ত্যাগ স্বীকার করে নিতে পারে। মা কখনো নিজের ভালো লাগা বা চাহিদাগুলো নিজের সন্তানের উপর আরোপ করে না, বরং সন্তানের ভালো লাগা এবং তার চাহিদাগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দেয়, সবথেকে বেশি মান্যতা দেয়। মা তো এমনই হয়, তাই না? মা নিয়ে কথা বলছি কারণ এই ঘোর কলিযুগে কিছু মানুষকে দেখা যায় যে তারা গোপালকে সন্তান রূপে পূজা করছেন এবং তারা নিজেদেরকে অতি সহজেই অতি দ্রুতই গোপালের মা রূপে ঘোষণা করেন। তাতে কোনো অন্যায় নেই, ভগবানকে আমরা যে কোনো রূপেই আরাধনা করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, গোপালের মা রূপে আমি যখন নিজেকে পরিচয় দিচ্ছি তখন সন্তানরূপী গোপালের জন্য একটু ছোটোখাটো ত্যাগ তো করাই যায়, তাই না? সবসময় নিজের চাহিদা নিজের ভালো লাগাগুলো গোপালের উপরে না আরোপ করে যদি গোপালের ভালো লাগা আর গোপালের চাহিদাগুলো আমি নিজে উল্টে আমার উপর আরোপ করি, তাহলে আসলে কয়েকদিন আগে একজনকে বলতে শুনেছিলাম যে আমার গোপাল আমার মতন, আমি যেদিন যা খাবো গোপালও সেটাই খাবে। আমি ফল খেলে গোপাল ফল খাবে, আমি মাটন খেলে গোপাল মাটনই খাবে। কেন? উল্টোটাও তো হতে পারে যে গোপাল যেটা খেতে পছন্দ করে, গোপাল যা পছন্দ করে আমি তাই করব। আসলে আমরা এই সমস্ত কথাগুলো বলে কোথাও নিজেদেরকেই ছোট করি। আমরা ছোট করি ভগবানের সত্তাকে, আমরা ছোট করি ভগবানের চিরন্তন ধ্রুব গীতার বাণীকে, যেখানে ভগবান বলছেন আমাকে পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে অর্পণ করা যেতে পারে। আমরা ছোট করছি এই বাণীকে। ভক্তি বা শুদ্ধ প্রেম তো সেটাই যেখানে ত্যাগ আর পূর্ণ সমর্পণ রয়েছে। নিজের চাহিদা নিজের ভোগ বিলাসিতাকে বজায় রেখে সর্বদাই নিজের মতামতকে ভগবানের মতামতের উপরে স্থান দেওয়া আর যাই হোক কখনো ভক্তি হতে পারে না।